المتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على একটু মোহাব্বতের আওয়াজে আমরা যারা সামনে বসলাম, বাচ্চারা আপাতত পিছনে বসলে ভালো হবে। মুরব্বীরা যারা পিছনে আসেন একটু সামনে আসেন, বাচ্চাদেরকে এক পাশে দেন। এই তোমরা একটু উঠো, ওই পিছনের দিকে বসো, দেন তো এক পাশে বসো। তোমরা ওখানে ঠিক আছে, এদেরকে দেন, এদেরকে তোমরা বসো। আপনারা যারা পিছনে আসেন একটু কষ্ট করে সামনে আসেন। মাহফিলের সৌন্দর্যের দরকার আছে। মেহমান অনেক দূর থেকে আসবেন, অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম তশরিফ আনবেন। আলেমদের চেহারা দেখা এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। আলেমরা কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদেরকে দ্বীন মাযহাব মিল্লাতের কথা শোনাবেন, আল্লাহ এবং রাসূলের মহব্বতের কথা বলবেন। ওয়াজ শুরু করলে হবে না, ওয়াজ শোনার জন্য একটা পরিবেশ লাগবে, ওয়াজ করার জন্য পরিবেশ লাগবে। এই জন্য ভাইয়েরা যারা বাহিরে ঘোরাফেরা করছেন, মাহফিল কমিটির যারা দায়িত্বে আছেন, এলাকাবাসী যারা আছেন, মা বোনরা পর্দার অন্তরাল থেকে ঘরে বসে মাহফিল শুনবে, আর পুরুষরা সবাই মাহফিলে চলে আসার জন্য আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাহফিলের শুরুতে বরকতের জন্য আল্লাহ এবং রাসূলের ফয়েজ রহমত বরকত নাজিল হওয়ার জন্য একটু মোহাব্বতের আওয়াজে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করুন। আর যিনি আমাদের সাউন্ডের দায়িত্বে আছেন, মাইকের দায়িত্বে আছেন, ওনাদেরকে অনুরোধ করব মাইক যেন ভালো থাকে। আমরা তো ঘরের লোক, যেন তেনভাবে সামলায় ফেলতে পারবো, কিন্তু মেহমান যিনি আজকে গুরুত্বপূর্ণ মেহমান, এখন যে সাউন্ড চলতেছে এটা দিয়ে কথা বলতে কষ্ট পাবেন। সেজন্য আপনারা কিছু করার থাকলে এখন থেকে ব্যবস্থা নেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাবো, মাহফিলের শেষ পর্যন্ত যেন আমরা সুশৃঙ্খলভাবে মাহফিলকে সফল করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আমরা সার্বিক সহযোগিতা করতে পারি।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন। একটু মহব্বতের আওয়াজে দুরূদ সালাতুন ইয়া छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। गुलामे अहमद मुख्तारियों पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। खैश खैरानम अगिफिनी या रसूल अल्लाह, बकरे खैश खैरानम अगिफिनी या रसूल अल्लाह, परेशानम परेशानम अगिफिनी या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ। একটু ইয়া রাসূল আল্লাহ বলতে পারবো না একসাথে? পারবো। আমরা আল্লাহ রাসূলের দিদার চাই কি চাই না? চাই। প্রত্যেকটা মুমিনের সারা জিন্দেগির দাবি চাহিদা হলো একটা, জীবনে একটি বার আল্লাহ রসুলের দিদার পেয়ে যাওয়া। যে মুমিন একবার জীবনে নবীর দিদার পেয়ে যাবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু মহব্বত করি। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ। সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল আল্লাহ। জাহান্নে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জানি তুমি যে রহমতের ভান্ডার ইয়া রাসূল আল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল আল্লাহ। তোমার জিয়ার
হাজার হাজি যাই যে মদিনায় তোমার জিয়ারতে হাজার হাজি যাই যে মদিনায় জানে তুমি যে দু জাহানের সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম ঐতিহ্যবাহী